আজ থেকে রাজ্যে শৈত্যপ্রবাহের সতর্কবার্তা। রবিবার পর্যন্ত পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়ায় শৈত্যপ্রবাহ। 10 ডিগ্রির নিচে নেমে যেতে পারে পারদ। শনি রবিবার শৈত্যপ্রবাহের সতর্কতা। 5 জেলায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রির নিচে থাকবে। কলকাতায় 15 ডিগ্রির নিচে থাকবে তাপমাত্রা। মার্চ ডিসেম্বরে রাজ্যে জাঁকিয়ে শীত। আজ থেকেই জাঁকিয়ে শীত রাজ্যে। ঠান্ডায় কাঁপছে উত্তরবঙ্গ। হালকা রোদ, কুয়াশা ঘেরা পাহাড়, ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা, ঠান্ডার মুডে সমতল। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরে কুয়াশার দাপট। দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা 7 ডিগ্রি, কালিম্পং 8 ডিগ্রি, শিলিগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়ির পারদ নামল 13-তে। 9 ডিগ্রিতে কাঁপছে ডুয়ার্সে। রাস্তার ধারে আগুনে উষ্ণতার খোঁজ। আরও 2 ডিগ্রি তাপমাত্রা কমল লালমাটির জেলা বাঁকুড়া সহ মন্দিরনগরী বিষ্ণুপুরে। সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। ঠান্ডায় কাঁপছে শহর থেকে গ্রাম। গরম চায়ের ভাঁড়ে আগুনের উষ্ণতায় স্বস্তির খোঁজ। পুরুলিয়ায় 7 ডিগ্রি, শীতে জবুথবু পুরুলিয়াবাসী। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 7.4 ডিগ্রি সেলসিয়াস। মার্চ ডিসেম্বরে কনকনে শীতের আমেজ জঙ্গলমহলে। হাওড়ার নাজিরগঞ্জে বেআইনি পার্কিং নিয়ে জুলুমবাজির অভিযোগ। স্থানীয়দের দাবি, বেআইনি পার্কিং এর জেরে সন্ধ্যের পর থেকে অ্যাম্বুলেন্স সহ যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। বসে মদ, জুয়ার আসর, মহিলাদের কটূক্তি করা হয়। পার্কিং এর নামে চলে তুলাবাজি। প্রতিবাদ করলেই জোটে মার। স্থানীয় শেখ সাজ্জাদ এবং রাইস আলম খান, এই দুই মাতব্বরের বিরুদ্ধে অভিযোগ, বিক্ষোভ। পুলিশে অভিযোগ জানিয়েও লাভ না হওয়ার অভিযোগ। পার্কিং তুলতে হবে, আমাদের রুগী ফুগি আমাদের নিয়ে যাওয়া একদম যায় না। আর ও যখন তখন কেন লোকের গায়ে হাত তুলবে? সাজ্জাদ যে আছে লিডার, কেন লোকের গায়ে হাত তুলবে? ওর কিসের এত পাওয়ার? যে প্রতিবাদ করতে হবে গায়ে হাত তোলে। এই পার্কিংটাও তো তুলতে হবে। আর ও ফটফট করে লোকের গায়ে হাত তোলে, এটাও বন্ধ করতে হবে। বেআইনিভাবে এখানে গাড়ি জমা হয়, এমন জায়গায় রাখা হয় গাড়িতে মদ, জুয়া খেলা, মেয়েরা বেরোতে পারে না। আমরা এতে টিউশনে মেয়েরা শুধু আসতে পারে না, আসলে টিকিট মারে। আমরা বেরোতে সন্ধ্যে হলে ওটা দিয়ে আসা যাবে না। আমরা তো ভয়তে বেরোই না। আর প্রতিবাদ করলেই নোংরা নোংরা ভাষা বলে, ভয় দেখায়। আমাদের পুলিশ হাতে আছে, আমাদের নেতা হাসে, তোরা কী করবি? তো আমার হাজব্যান্ডকে মেরেছে, আমার হাজব্যান্ড প্রতিবাদ করেছে বলে। এই পার্কিংটা তুলে দিলে আমাদের সুবিধা হয়। পুকুরে বিষক্রিয়ার অভিযোগ। পুকুরের জলে ভেসে উঠল কুইন্টাল কুইন্টাল মরা মাছ। বাঁকুড়ার ছাতনা ব্লকের জিরডা গ্রামের ঘটনা। শত্রুতার জেরে পুকুরের জলে বিষ মেশানো হয়েছে অভিযোগ। জানা গিয়েছে নতুন পুকুরে মাছ চাষ করেন বিদ্যুৎ সিনহা। প্রায় 50,000 টাকার মাছের ডিম ও ডিম পোনা ছেড়েছিলেন। আশা ছিল কমপক্ষে 6 কুইন্টাল মাছ বাজারজাত করতে পারবেন, কিন্তু তার আগেই বিপত্তি। আপাতত জল ব্যবহারে নিষেধাজ্ঞা। পুকুরের জল শোধনের ব্যবস্থা করছে পঞ্চায়েত। বেলপাহাড়িতে বাঘিনী আতঙ্ক। পর্যটক সংখ্যা কমছে। বন দপ্তরের সতর্কবার্তায় অনেকটাই ট্যুর কাটছাট করছেন। অনেকে আবার বেলপাহাড়ি ছেড়ে ঝাড়গ্রামে চলে আসছেন। কোনো কোনো উৎসাহী পর্যটক অবশ্য বাঘ দেখার আশায় রোমাঞ্চিত। বন দপ্তর জানিয়েছে ঝাড়গ্রামের বেলপাহাড়ি থেকে মাত্র 12 কিলোমিটার দূরে বাঘিনী রয়েছে। বাঘিনীর লোকেশন ট্র্যাক করে তাকে ঘরে ফেরাতে নাজেহাল ওড়িশা এবং ঝাড়খণ্ড বন দপ্তর। তৈরি হয়েছে 80 জনের বিশেষ টিম। বাঘ বেরিয়েছে, আশাপাশি জঙ্গল এলাকাগুলোতে রয়েছে। ফরেস্ট থেকে কি কোনো সতর্ক করছে যে বাঘ বেরিয়েছে? ফরেস্ট থেকে সতর্ক করেছে, সামনে যাবে না, দূর থেকে দূরেও যাবে না। ভয় তো প্রচন্ড লাগছে। বিক্রি নেই। মরশুমের শেষেও ব্যবসায়ীদের গুদামে জমে পাঞ্জাব থেকে আনা টন টন আলুর বীজ। বিষ্ণুপুর মহকুমার কতুলপুর, জয়পুর, ইন্দাস, বিষ্ণুপুর, পাত্রসার, সোনামুখী ব্লকের বিস্তীর্ণ এলাকায় আলু চাষ হয়। আলু চাষে পাঞ্জাব থেকে আসা ভালো মানের আলু বীজেই ভরসা চাষিদের। কিন্তু এবার অন্য ছবি, একেবারেই কাটতি নেই। পাঞ্জাবের বীজ দেরিতে পৌঁছানোর অভিযোগ এবং সেই বীজ বেশ দামি। স্থানীয় বীজেই তাই আলু চাষ করছেন বাঁকুড়ার চাষিরা। অত্যাধিক দামের কারণে পাঞ্জাবি বীজের ঘাটতি কম। বসিরহাটের সরকারি খুবই স্লো সেল হচ্ছে। তো প্রয়োজনের তুলনায় বেশি বীজ ঢুকেছে বলে এখন মনে হচ্ছে। অত বীজ লাগবে না। আমাদের কতুলপুর ব্লকে চাষ মোস্ট প্রবাবলি শেষের মুখেই, 1-2% চাষ ফিনিশিং দিতে বাকি আছে। কিন্তু বীজের দাম, বীজ বিক্রি হচ্ছে না। প্রায় 2500, 2600, 2800 টাকা পারচেসিং বীজ আজকে 500, 600, 700 রুপিয়া প্যাকেট বিক্রি হচ্ছে। এর মূল কারণ হচ্ছে পাঞ্জাবিরা পয়সা নিয়ে মাল ঠিক মতো ডেলিভারি টাইমে দেয়নি বলেই সব বীজ ব্যবসায়ীরা আজকে বিপর্যস্ত, ক্ষতির মুখে, প্রচুর আর্থিক ক্ষতির মুখে পড়েছে। যখন আনতে গেছি ওদের কাছে, তখন বলছে বীজের পাঞ্জাব থেকে বীজ কম এসছে, অল্প স্বল্প দিতে পারবো নি, দাম বেশি। তো এই কারণে হয়তো ওরা বলছে।
কিন্তু আমরা তখন তো এধার ওধার স্টোর থেকেও কিছু মাল এনে লাগানো হয়েছে, তো কারণটা এর জন্য হয়তো হতে পারে। বীজ কিছু স্টোর থেকেও এনেছি আর কিছু পাঞ্জাব সিটও লাগাইছি। যারা ডিলার বা ব্যবসা করে তারা কোত্থেকে আলু বীজ পেয়েছে বা কী পেয়েছে সেটা আমাদের দেখার কথা নয়। চাষিরা বীজ পাচ্ছে, ভালো বীজ পাচ্ছে, এটাই আমরা সাধারণত দেখি। এবার কোনো ডিলার যদি বেশি কিনে এনে রাখে তার দায়িত্ব তো আর আমাদের হতে পারে না। চাষিদের সঠিক ভালো বীজটা দেওয়াটাই আমাদের দায়িত্ব। বসিরহাটে সরকারি শৌচালয় দখল করে সংসার করার অভিযোগ। লকডাউনের আগে কয়েক লক্ষ টাকা খরচে টাকি রোডের ধারে তৈরি হয়েছিল ঝাঁচকচকে শৌচালয়। রক্ষণাবেক্ষণের অভাবে স্ত্রী সন্তানকে নিয়ে শৌচালয় দখলের অভিযোগ সাবির সর্দারের বিরুদ্ধে। বেআইনিভাবে 7 বছর ধরে শৌচালয় দখলের অভিযোগ। বাজার কমিটি থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতের হস্তক্ষেপেও দখলমুক্ত হয়নি শৌচালয়। অবশেষে সাবিরের বিরুদ্ধে বসিরহাট থানায় লিখিত অভিযোগ বাজার কমিটির। আমি গরিব মানুষ, আমি রাস্তার ধারে থাকি, আমাকে উচ্ছেদ করে দিচ্ছে। আপনাদের কাছে বিচার দিয়েছি, আমি যাতে এখানে থাকতে পারি সেই ব্যবস্থা আপনারা করেন। আমি জায়গাটা দিয়েছিলাম, আমার সরকার থেকে দিয়েছে, বলেছিল ওপরে তোমায় একটা ঘর করে দেবে, আর সুইপারের যে চাকরিটা, পরিষ্কার করা বাথরুমের যে চাকরিটা, ওটা আমি পাবো, সেই উপলক্ষে আমি দিয়েছিলাম। আজ গত 3-4 বছর বন্ধ আছে। হ্যাঁ, সরকারকে দিয়েছি জনগণের জন্য, জনগণকে ব্যবহার। জমিটা কারুর না, জমিটা পিডব্লিউডি। হ্যাঁ, এটা সরকারি জায়গা। কত বছর আছে না? আমরা এখানে 50 বছর আছি, 7 বছর লকডাউনের সময়। এরা বাথরুম করার জন্য করেছিল, এবার বলেছিল যে তোমাদের ওপরে ঘর করে দিয়ে দেবো, আর নিচে তোমাদের একটা দোকান দেবো, আর তোমাদের একটা চাকরি দেবো, প্রত্যেক মাসে একটা চাকরি। এটা তো সরকারি জায়গা। হ্যাঁ। জল সংকট মেটাতে ভরসা পড়শি দেশ। ভারত ভুটান সীমান্তবর্তী চামুরচিতে তীব্র জলকষ্ট। সীমান্তের প্রায় 5000 বাসিন্দার ভরসা ভুটানের ঝর্ণার জল। জল সংকট মেটাতে ভুটান সীমান্ত লাগোয়া চামুরচিতে চেকপোস্টে তৈরি হচ্ছে রিজার্ভার। অভিযোগ, কয়েক বছর আগে শুরু হওয়া কাজ আজও চলছে। পড়শি দেশের উপর জলের উপর নির্ভরশীল এসএসবি ক্যাম্পও। দাবি স্থানীয়দের, দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস পঞ্চায়েতের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসারের। কয়েক কোটি টাকা ব্যয় ঝাড়গ্রামে 7 একর জায়গার উপর তৈরি হয়েছিল ইকো পার্ক। রক্ষণাবেক্ষণের অভাবে সেই পার্ক আজ ঝোপ জঙ্গলে ঢাকা। স্থানীয়দের অভিযোগ, আগের জমজমাট পার্কে এখন বসে দুষ্কৃতীদের নেশার আসর। কয়েক কোটি টাকা খরচে তৈরি পার্কের অধিকাংশ জিনিসই নষ্ট হয়ে যাচ্ছে এবং মাঠের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে মদের বোতল, প্লাস্টিকের গ্লাস। পার্কের ভিতর দেদার গাছ কাটার অভিযোগ। নতুন করে পার্ক তৈরির পরিকল্পনার কথা জানালেন ডিএফও। আমরা বেশ কিছুদিন ধরে 2 বছর 3 বছর হলো পাঁচিল ঘেরা হয়েছে এবং কাজও চলছিল। তারপর দেখছি এখন তো কোনো রকম কোনো কাজ নেই, কিছু নেই। আর যেরকম গাছ ছিল, গাছে লাগিয়েছিল, গাছে ছাগলে খেয়ে নিচ্ছে, কিছু মানুষ কেড়ে নিচ্ছে, তার দিক থেকে চুরি চামারি হচ্ছে। এখানে যারা নিয়োগ ছিল, একটা লোক কাজ করতো, সেই লোকটাও এখন নেই। আর আমরা পাড়ার লোক, আমরা বলি যেটুকু করার করি। আমরা চাইছি পার্কটা হোক, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হোক। এই শীতের মরশুমে ঝাড়গ্রামে প্রচুর ঘোরার জায়গা এবং টুরিস্ট আসছে, আমাদের পার্কও টুরিস্ট আসুক, ঘুরুক। পার্ক নিয়ে তো চিন্তা ভাবনা চলছে, তো মোস্ট প্রবলি আমি একটা ডিপিআর তৈরি করে একবার পাঠাবো প্রপোজের জন্য। আমি চেষ্টা করবো যে পার্ককে যদি অ্যাক্টিভেট করা যায় ঝাড়গ্রাম পাবলিক। ওটা বন্ধ নেই, তো ওটা একটা গেট দেওয়া আছে। আগে অনেক বছর আগে ওখানে কিছু পরিকল্পনা ছিল, কিন্তু কন্টিনিউড নেই। তো ওটাকে একটু কন্টিনিউ করা যাক।